মানুষের জীবনযাত্রার মানোন্নত হইব কারণ স্পোর্টস উগ্র অর্থনীতি যত বেশি অ্যাক্টিভিটি বাড়িব তত ট্রানজাকশন বাড়িব আর যত জনপ্রিয় গড়ি ফেজুম তত স্পোর্টস ইকোনমি বাড়িব এতে প্রচুর মানুষের চাকরিও বাড়িব স্পোর্টস লইরে আগামী দিনে বিএনপির বিশাল পরিকল্পনা আছে এবং স্পোর্টস রে রাজনীতির বাইরেও রাহন ফুরিব আজিয়ে ফেব্রুয়ারির 1 তারিখ বিকাল 3টায় শহীদ ফজলুল হক অডিটোরিয়ামত ফিউচার অফ স্পোর্টস ইন চিটাগং শিরোনামে উগ্র আলোচনা সভাত এইসব হতা হয় বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী। দেখা যাচ্ছে আমাদের দুর্ভাগ্যবশত কথাটা আমি একটু রাজনীতি আনতেই চাই এখানে প্রবলেম হচ্ছে আমরা যারা ক্ষমতাবান থাকি আমরা অর্থনীতিও নিয়ন্ত্রণ করি রাজনীতিও নিয়ন্ত্রণ করি আবার স্পোর্টসও নিয়ন্ত্রণ করি। এইটা হচ্ছে দুঃখজনক। স্পোর্টসকে আপনি রাজনীতি থেকে মুক্ত রাখতে হবে, অন্তত এই একটা জিনিস আমরা চেষ্টা করবো আগামী দিনে স্পোর্টসকে রাজনীতির বাইরে রাখতে হবে। এবং আমাদের একটা স্লোগান আছে যে রাজনীতিকে খালি গণতন্ত্র করলে হবে না, অর্থনীতিকেও গণতন্ত্র করতে হবে যাতে করে সবাই অ্যাক্সেস পায় অর্থনীতিতে বা অংশগ্রহণ করে। এখন আপনাদের কথা শুনে মনে হচ্ছে আমার কাছে স্পোর্টসকেও গণতন্ত্র করা দরকার আছে। স্পোর্টস should also be democratized. The democratization of the sports is also important. আগামী দিনত স্পোর্টসত বড় ধরনের বিনিয়োগ করিব বিএনপি আগেই এই বিনিয়োগ করত কর্পোরেট হাউস গেন 64 জেলাতেই স্পোর্টস ভিলেজ গড় হইব যেটাই বিভিন্ন ধরনের স্পোর্টস রে ডেভেলপ করার বেলায় স্পোর্টস সায়েন্স পুরো বাংলাদেশত ছড়িয়ে দেওয়া হয় আর প্লান শিক্ষা ব্যবস্থায় স্পোর্টস রে বাধ্যতামূলক গড় হইব বলে দাবি করে ইসরাফিল খসরু। এখন যখন চট্টগ্রাম শহরে আমি যে মনে করি মাঠ তখন ক্রিকেট ফুটবল এনাফ মাঠ যেটা আমরা অনেকে বললাম মাঠ বের করা কিন্তু ইম্পর্টেন্ট। আমরা এখন 41টা ওয়ার্ডের কথা বলছি, 10টা মাঠ যদি বের হয়ে যেটা বলা হচ্ছে সেটা যদি ঠিক মতো হয়ে যায় তাহলে কিন্তু বিশাল বড় ডিফারেন্স আমরা দেখব। এবার ওখান থেকে অনেকে আসবে খেলবে। আমাদের ফার্স্ট করতে হবে এক্সিস্টিং ইনফ্রাস্ট্রাকচার ঠিক করা, তারপর নিউ ইনফ্রাস্ট্রাকচারগুলো আমরা কাজ করা। বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে কিন্তু কোনো স্পোর্টিং ফেসিলিটিসই নাই কথার কথা। চিটাগংয়ে আপনার ইউনাইটেড স্টেডিয়াম আছে, আসলে আপনি যদি সাতক্ষীরা যান, নীলফামারী যান, রংপুরে যান, ওখানে কিন্তু স্পোর্টিং ফেসিলিটিস ডেভেলপ করে না। সো আমাদের কিন্তু স্পোর্টসটাকে ডিসেন্ট্রালাইজ করতে হবে। আর চিটাগংয়ের ক্ষেত্রে কিছু এক্সিস্টিং স্ট্রাকচারকে আমরা ইনক্লুড করি এবং আস্তে আস্তে কাজ করি। আই থিঙ্ক আমাদের একটা ভালো সম্ভাবনা আছে। ইভেনচুয়ালি এই ফ্যাসিলিটিসগুলো কিন্তু হোলসেল বেসিসে ডেভেলপ করার কথা সরকার। Corporations can come and support a structure, but corporations cannot build the system. সরকারকে বিল্ড করতে পলিসির মাধ্যমে এবং রাইট পলিসি, ডাইনামিক পলিসির মাধ্যমে একটা স্বল্প মেয়াদী প্ল্যান থাকতে হবে, একটা নতুন মেয়াদী প্ল্যান থাকতে হবে, একটা লং টার্ম প্ল্যান থাকতে হবে। এটার মাধ্যমে কিন্তু ডেভেলপ করতে হবে। অফরমিককে আজির এই প্রোগ্রামের সঞ্চালক বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল হয় চট্টগ্রামত প্রশিক্ষণের তেমন ভালো সুযোগ নেই, কোনো সেন্টার নেই, ময়লার মধ্যে খেলাধুলা করার ছোট ছোট বল। শেষ 2 বছরত ব্যাক কিছু হইলেও স্পোর্টসর অনেক কিছু নয়, দ্রুত লিগুর খেলা আবার শুরু করেন দরকার। যারা একাডেমিত ভর্তি হর তারা কি করার ইয়েনো জানান জরুরি। ইন্টারন্যাশনাল খেলা খুব বেশি যেহেতু নয়, লিগুল্লাই আলাদা মাঠ গরম যায়। মাঠ না থাকলে ক্রিকেট বা অন্যান্য খেলাধুলা গিন হড হইব। পাশাপাশি আজিজ স্টেডিয়ামও উন্মুক্ত করে দেওয়ার হত হয়। আমাদের চিটাগং স্পোর্টসের যেটা বড় সমস্যা আমি ফিল করি যে একজন ক্রিকেটার বলেন, একজন সুইমার বলেন, একজন ভলিবল যে খেলের ওর কথা বলেন, এমন কোনো এনভায়রনমেন্টই নেই যখন ওরা ট্রেনিং করতে যায় যে ওরা খুশি মনে যায় ট্রেনিং করবে। ময়লার মধ্যে ট্রেনিং করছে। এখানে ধরেন যেখানে অ্যামেজিজের অনেক যে জায়গায় আমি ছোটবেলায় ক্রিকেট খেলেছি, আমি যখন ওখানে যাই তখন আমি যে এখন নিজেই অবাক হই যে এই ধুলাবালুর মধ্যে আমি আসলে বাচ্চারা খেলবেটা কিভাবে। ক্রিকেট বলেন, ফুটবল বলেন, প্রত্যেকটা স্পোর্টস কিন্তু গ্রো করছে অনেক ফাস্ট। আমরা ফর সাম রিজন এই চিটাগংয়ে এই জিনিসগুলো ওদেরকে ফ্যাসিলিটিস দিতে পারছি যে একটা ছেলে যে দৌড়াইতে যাবে, ফর এক্সাম্পল সে যে কোনো কেউ হইতে পারে, যে কোনো স্পোর্টসে 20টা মিনিট সে দৌড়াইতে যাবে, সে ওই এনভায়রনমেন্টের জন্য হয়তো 18 মিনিট দৌড়াচ্ছে। কিন্তু ওই এনভায়রনমেন্ট যদি আমরা ভালো করে দিই দেখবেন যে 20 মিনিটের জায়গায় কিন্তু সে 22 মিনিট দৌড়াচ্ছে। এই 2 মিনিটই কিন্তু একটা অর্ডিনারি প্লেয়ার থেকে বেটার প্লেয়ার করে ফেলতে পারে। তো এই জিনিসটা আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো যে আল্লাহ যদি আপনাদের কোনো সুযোগ দেয় এই জিনিসগুলো আমাদের স্পোর্টসম্যানদের জন্য আপনাদের করে দিতে হবে, যে এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দিতে হবে যেখানে আমাদের ছেলে মেয়ে সবাই যায় ওই পরিশ্রমটা করুক, করে বাংলাদেশের জন্য নাম করে আনবেন, চিটাগংয়ের জন্য নাম করে আনবেন। অল্টারনেটিভ হিসাবে আপনি ক্রিকেট বা অন্য স্পোর্টসকেও তো একটা ডেডিকেটেড স্টেডিয়াম করে দিতে হবে। আইদার আপনি জোহর আহমেদ যেটা স্টেডিয়াম আমাদের ইন্টারন্যাশনাল স্টেডিয়াম আছে ওটাকে আপনি ওপেন করে দেন সবার জন্য, আর যদি না করতে পারেন তাহলে অল্টারনেটিভ একটা রেডি করে দেন। তাহলে ক্রিকেটার বা আর্চারি যারা খেলে বা অন্য যে কোনো স্পোর্টস খেলে তাদের কি হবে। এছাড়াও ফিউচার অফ স্পোর্টস ইন চিটাগংয়ের আজের এই প্রোগ্রামত অসংখ্য তরুণ ক্রীড়াবিদ নানারম্যে প্রশ্ন করে
উক্ত প্রোগ্রামের প্রধান অতিথি আমির খসরু বরাবর। তিনিও আশ্বাস দেয় এবং সঞ্চালক বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালও তার হতা মনোযোগ দিয়ে ফুনিয়ে সমাধানের চেষ্টা করে। আমাদের চট্টগ্রামে এখনো ঢাকার মতো পর্যাপ্ত পরিমাণ ইনডোর স্টেডিয়াম নাই, জিমনেশিয়াম নাই। আমাদের চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার যে জিমনেশিয়ামটা আছে সেটা আমরা এখন ব্যবহার করতে পারছি না দীর্ঘদিন ধরে। আমরা চাই আমাদের চট্টগ্রামে যাতে ইনডোর স্টেডিয়াম পর্যাপ্ত পরিমাণে তৈরি করা হয়, আগামীতে যাতে যেই আসুন আমরা যাতে সেটা দেখতে পারি এবং আমাদের যে পরিমাণ প্র্যাকটিস প্রয়োজন পর্যাপ্ত প্র্যাকটিস যাতে আমরা করতে পারি। ইফতেখার নতিশন, C+, চট্টগ্রাম।